10 মাস পরে কেন এখনো সরকার মবের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি? কাকে সরকার অভিযুক্ত করবে? একদিকে সরকারের মধ্যে সরকার তাদের একটা মব চলছে, আমরা দেখছি। সরকারের সঙ্গে যুক্ত যারা গত 10 মাসে অধিকাংশ মব সন্ত্রাসের সাথে কোনো না কোনোভাবে তাদের সংশ্লিষ্টতা, তাদের কাউকে আপনারা গ্রেপ্তার করেছেন? কাউকে কি আইনের আওতায় আপনারা নিয়ে এসছেন? সরকার এটাকে নানাভাবে উস্কানি, সরকার এবং সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠজন কোলে পিঠে করে যারা তাদেরকে বড় করে তোলার চেষ্টা করছেন, অনেকগুলো ঘটনার সঙ্গে তারা যুক্ত। তাদেরকে তো আপনারা কাউকে তো আইনের আওতায় আনেননি। 32 নম্বর যখন আক্রান্ত হলো, যখন হামলার শিকার হলো সরকারের একেবারে নাকের ডগার মধ্যে, তখন দেখলাম না যে সেই মবের বিরুদ্ধে আপনাদের কোনো ভূমিকা পালন করবার জন্য। সুতরাং এই মবের ফ্লাড গেটটা আপনারা এটাকে পুরোপুরি খুলে দিয়েছেন, এখন সামাল দিতে পারছেন না। আপনাদের প্রশাসনে এক ধরনের মব চলছে, এরা যা খুশি করছে, এবং সমাজের আপনাদের সাথে যুক্ত নানা অংশের মানুষ একইভাবে সেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আমরা আশ্বস্ত হতে চেয়েছিলাম 10 মাস পরে সরকার তারা একটা সিধা পথে হাঁটবেন। লন্ডনে যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের, সেই বৈঠকের পর দেশে খানিকটা স্বস্তি ফিরে এসছে। নির্বাচন নিয়ে যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, মানুষের যে আশঙ্কাটা ছিল, খানিকটা সেই বৈঠকের পরে মানুষের মধ্যে কিছুটা আস্থাবোধের জায়গাটা ফিরে এসছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রধান উপদেষ্টা তার যে আমাদের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষ সহযোগী, তিনি যে কথাটা বললেন যে এই বৈঠকের পর, যৌথ ইশতেহারের পর সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট বার্তাটা যাবে। নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট তারা নির্দেশনা, এক ধরনের রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে। 13 তারিখে বৈঠক হয়েছে, আজকে 26শে জুন, 13 দিন পার হয়েছে। সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে কোনো পরামর্শ, কোনো নির্দেশনা গেছে কিনা আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে কিন্তু সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনের দিক থেকে এখনো কোনো বক্তব্য আমরা দেখছি না। আমি নিশ্চয় আজকের এই সভা থেকে আশা করতে চাই, গণমাধ্যমের ভিতর দিয়ে অনতিবিলম্বে সরকারের উচিত হবে লন্ডন বৈঠকে আপনারা যা আলোচনা করেছেন, দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে সেটা আপনারা প্রকাশ করবেন, রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেবেন, সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আপনারা আস্থার মধ্যে নেবেন, বোঝাপড়াটা বাড়িয়ে তুলবেন এবং নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট করে পরামর্শ দেবেন যে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে, রোজার আগেই যে সরকার এবং রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন দেখতে চায়, নির্বাচন কমিশন সে ব্যাপারে যেন কার্যকর দৃশ্যমান উদ্যোগটা গ্রহণ করে। আর ইতিমধ্যে আলোচনা আসছে, সরকার অনেকগুলো সংস্কার করেছেন। আমরা গত 6টা দিন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠক করছি। এত সংস্কার করেছেন, কিন্তু এর মধ্যে আজকে নাগরিক ঐক্য যেটা বলেছেন, তারা দাপট মুক্ত যে নির্বাচন, সেই দাপট মুক্ত নির্বাচন করার ব্যাপারে দৃশ্যমান কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? নির্বাচন কমিশন এখনো পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই, কথাটা সত্য, কিন্তু তারা নির্বাচন সংস্কার কমিশন অসংখ্য সংস্কার প্রস্তাব হাজির করেছেন। গোটা নির্বাচন একটা কালো টাকা মাফিয়া সন্ত্রাসী, ওদের যে একটা উন্মত্ত প্রতিযোগিতায় পরিণত হয়, সমগ্র নির্বাচন কালো টাকার দৌরাত্মে ভোটাররা যে অসহায় থাকে, রাজনৈতিক দলগুলো যে অসহায় থাকে, সে ব্যাপারে ওনারা কোনো কমিশন গঠন করেন।